আজ থেকে প্রায় 500 বছর আগে গঙ্গার দুই কূল যখন ভীষণ সাপত সংকুল, বন জঙ্গলে পরিপূর্ণ, তখন কাশীপুর চিৎপুরের গভীর অরণ্যে চিতু ডাকাত নরবলি দিয়ে যে দশভুজা দুর্গার পূজা করত, সেই দেবী আজও আছেন। 1758 সালে কোম্পানির রাজত্বে চিৎপুরের জঙ্গলের বিষয়ে পত্রপত্রিকায় উল্লেখিত আছে। হরিসাধন মুখোপাধ্যায় লিখেছেন, চিৎপুর রোড কলিকাতার একটি অতি পুরাকালের পথ। মোগল বাদশাহদিগের আমল হইতে এই পথটির অস্তিত্ব। তখন ইহার দুই পার্শ্বে ভীষণ জঙ্গল ছিল। এই জঙ্গলের মধ্যস্থলে অপ্রশস্ত বনপথ। এই পথে যাত্রীরা, কাপালিক এবং শাক্ত সন্ন্যাসীরা সেই পুরাকালে চিত্তেশ্বরী ঠাকুর দেখিয়া জঙ্গল সমাচ্ছন্ন চৌরঙ্গীর মধ্য দিয়া কালীঘাটে যাইতেন। চিত্তেশ্বরীর নাম হইতেই এই পথটির নাম চিৎপুর হইয়াছে। চিত্তেশ্বরীর মন্দির বহুকালের। স্বনাম প্রসিদ্ধ হলওয়েল সাহেবের আমলে ব্লাক জমিদার গোবিন্দরাম মিত্র এই মন্দিরটি নতুন করিয়া নির্মাণ করিয়া দেন। আমাদের দেশে বহু প্রাচীন কাল থেকে পুণ্যার্থীগণ পুণ্য সঞ্চয়ের জন্য এবং ডাকাতরা অর্থ সংগ্রহের জন্য মা কালীর কাছে নরবলি দিত। ডাকাতদের ধারণা ছিল দেবী প্রসন্না হলে তারা বহু ধনরত্ন পাবে। এখনো বাংলাদেশের সর্বত্র ডাকাতে কালী দেখতে পাওয়া যায়, কিন্তু ডাকাতে দুর্গা একমাত্র কাশীপুর চিৎপুর ছাড়া আর কোথাও নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে লেফটেন্যান্ট হিক্স এই নরবলি প্রথা বন্ধ করতে বিশেষ চেষ্টা করেও সফল হননি। 1832 সাল পর্যন্ত এই প্রথা বাংলাদেশে প্রচলিত ছিল বলে লং সাহেব লিখেছেন। 1829 সাল থেকে 6 বছর অক্লান্ত পরিশ্রম করে ক্যাপ্টেন ক্যাম্বেল এবং মেজর ম্যাকফারসন পূজায় নরবলি দেওয়া এই দেশ থেকে চিরতরে বন্ধ করেন। কিন্তু 1855 সালের 4 জুলাই তারিখেও সমাচার দর্পণে হুগলি জেলায় একটি নরবলির সংবাদ প্রকাশিত হয়েছিল। গুণের দিক দিয়ে শক্তির প্রকাশ 3 রকম: সত্য, রজ ও তম। দুর্গাপূজা হচ্ছে রাজসিক পূজা। আসরিক শক্তির ধ্বংস এই পূজার লক্ষ্য। শক্তি উপাসনায় মনস্কামনা সিদ্ধি হয় বলে এদেশের জনগণ ধন, যৌবন, রূপ, যশ, শত্রুজয় এবং সুন্দরী স্ত্রী লাভের জন্য যেমন দুর্গাপূজা করেন, ডাকাতরা ঠিক তেমনি অর্থলাভের জন্য সেকালে কালী পূজা করত। দুর্গা প্রথমে কিরাত এবং শবরগণের উপাস্য দেবী ছিলেন বলে জানা যায়। চিতু ডাকাত কিন্তু কালী পূজা না করে দুর্গা পূজা করত। এইটিই ছিল তার বিশেষত্ব। চিতু ডাকাতের পুরো নাম চিত্তেশ্বর রায়। সেকালে তার ভয়ে বাংলার লোক কম্পিত হতো। আগে থেকে চিঠি দিয়ে সে ডাকাতি করতে যেত এবং যাওয়ার আগে দেবী দুর্গার ষোড়শ উপাচারে পূজা করে নরবলি দিয়ে তারপর চিতু ডাকাত যাত্রা করত। এই ডাকাতের বংশে পরে রঘু ডাকাতের আবির্ভাব হয়েছিল। ডাকাতের জন্য রঘুর নামও বাংলাদেশে খ্যাতি লাভ করে এবং তার সম্বন্ধেও অনেক অলৌকিক কথা আজও প্রবাদের মতন প্রচলিত আছে। চিতুর দুর্গা চিতুর দেবী বা চিত্তেশ্বরী বলে প্রাচীন গ্রন্থে লেখা আছে। প্রাচীন আগমশাস্ত্রে দুর্গামূর্তির 9টি রূপের বিষয়ে জানা যায়। মহিষাসুর মর্দিনীর উপকল্পনায় দেখা যায় যে দেবী দুর্গা দশহস্ত প্রসারিণী, ত্রিলোচনা, নীলোৎপলা ও মস্তকে চন্দ্রকলা সমন্বিত জটা মুকুট, অতসী ফুলের মতন গায়ের রং, তন্নিকোটি, ত্রিভঙ্গিম ঠাম। ডান দিকের হাতগুলিতে ত্রিশূল, খড়গ, শক্তায়ুধ, চক্র ও গদা, আর বাদিকের হাতগুলিতে পাশ, অঙ্কুশ, ঘেটক, পরশু ও ঘণ্টা। পায়ের তলায় স্কন্ধবিহীন রক্তঝরা মহিষ, আর তার ভিতর থেকে বেরিয়ে আসছে নাগপাশবদ্ধ অসুর। অসুরের হাতে তরবারি ও ঢাল। দেবীর ত্রিশূল অসুরের বক্ষস্থল ভেদ করেছে। রক্তাক্ত অসুরের দৃষ্টি ভয়ঙ্কর। দেবীর ডান পা সিংহের উপর এবং বাম পা মহিষের উপর। চিতুর পূজিত দুর্গার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। দেবী অসুরদলনী সিংহবাহিনী হলেও তার দুই পাশে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশ নেই। প্রচলিত দুর্গা মূর্তিতে কোথাও বাঘ দেখা যায় না, কিন্তু চিতুর দুর্গা প্রতিমার পরিবেশের মধ্যে একটি বাঘ আছে। প্রাচীনকালে কাশীপুর থেকে কলকাতা যখন জঙ্গলাকীর্ণ অঞ্চল, তখন ডাকাতরা বনে জঙ্গলে বাঘকে সন্তুষ্ট করে পূজা করত। দক্ষিণ রায়ের বাহন হচ্ছে বাঘ। এখনো দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে দক্ষিণ রায় এবং বাঘের পূজা একত্রে হয়। চিতু ডাকাতের পূজিত দেবী দুর্গার নাম হয় চিত্তেশ্বরী এবং কাশীপুরের গভীর অরণ্য ছিল চিতু ডাকাতের আবাসভূমি।
তাই তার নাম হয় চিত্রপুর। কালক্রমে চিত্রপুর হয়ে যায় চিতপুর। ডাকাতরা কালীকে সন্তুষ্ট করার জন্য সেকালে নরবলি দিত। এখানেও চিত্তেশ্বরীর কাছে নরবলি হতো বলে একেও কালী বলে ভুলক্রমে অনেকে না দেখে লিখেছেন। রেভারেন্ড লং সাহেব 1846 সালে চিতু ডাকাতের দেবী চিত্তেশ্বরীর কাছে যে সবচেয়ে বেশি নরবলি হতো তাও লিখেছেন। চিতু ডাকাতের দুর্গা দেবী চিত্তেশ্বরী খুব জাগ্রতা বলে সেকালে খ্যাতি লাভ করেছিল। তাই দিনের বেলায় বহু ধনী ব্যক্তি লোক লস্কর নিয়ে মনস্কামনা সিদ্ধির জন্য চিতপুরের ঘন জঙ্গলে দেবীকে পুজো দেওয়ার জন্য আসতেন। একবার নবাবের সেনাপতি চক্রপাণি দত্ত বহু লোকজন সহ চিত্তেশ্বরীকে পূজা দিতে যান। চিতু ডাকাত তখন পূজায় আসেন। চিতু অত সৈন্য দেখে তাদের পূজা দিতে বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ হয় এবং তাতে বহু হতাহত হয়। নবাব সৈন্য চিতুকে ধরে ফেলেন। তারপরে তার প্রাণদণ্ড হয়। চিতু ডাকাতের মৃত্যুর পর দারু বিগ্রহ চিত্তেশ্বরী জঙ্গলে পড়ে রইলেন। বন্ধ হলো তার পূজা পাঠ। এইভাবে বহু বছর অতীত হবার পর 1586 সালে নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সাধু ভাগীরথীর তীরে চিতপুরের বনে যোগ সাধনা করতেন। তখন বহু মৎস্যজীবী এখানে গঙ্গায় মাছ ধরত এবং তারাই ছিল সাধুর অনুগত ভক্ত। সাধু এখানে তারাচক্র আসন স্থাপনের পর একদিন গভীর রাতে চিত্তেশ্বরী তাকে জঙ্গল থেকে বের করে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্নে নির্দেশ দেন। তিনি পরের দিন বহু অনুসন্ধানের পর দেবীকে উদ্ধার করে তার দারু মূর্তিতে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করেন। দেবী চিত্তেশ্বরীর মূর্তি উদ্ধারের সময় নৃসিংহ ব্রহ্মচারী দেবীর বক্ষস্থলে 8টি চরণে লেখা 2টি শ্লোক দেখতে পান। তিনি সেই মন্ত্রে পূজা করেন এবং বলা বাহুল্য আজও সেই গুপ্ত মন্ত্রে চিতু ডাকাতের পূজিত দুর্গা দেবী চিত্তেশ্বরীর পূজা হয়। ভাগীরথীর তীরবর্তী কাশীপুরের এই জঙ্গলাকীর্ণ স্থান মুর্শিদাবাদ জেলার অন্যতম জমিদার মনোহর ঘোষের জমিদারির অন্তর্ভুক্ত ছিল। বসতি স্থাপনের জন্য জঙ্গল পরিষ্কার করার সময় সাধুকে দুর্গাপূজা করতে দেখে কর্মচারীগণ তাকে স্থান ত্যাগ করতে নির্দেশ দেন। কিন্তু স্থানীয় প্রজাবৃন্দ সাধুর অলৌকিক শক্তির কথা জমিদারকে জানালে তিনি দেবীর জন্য 36 বিঘা জমি সাধুকে ব্রহ্মোত্তর স্বরূপ দান করেন এবং মনোহর ঘোষী চিত্তেশ্বরীকে প্রথম কুটির থেকে একটি মন্দির নির্মাণ করে তাকে সেখানে সংস্থাপিত করেন। পুরাতন মন্দির ভগ্ন হলে 1586 সালে কাশীপুর নিবাসী স্বর্গীয় কুমার কালীকৃষ্ণ রায় বাহাদুরের বনিতা শ্রীমতী সূর্যরানী দাসী বর্তমান মন্দির নির্মাণ করে দেন বলে একটি ফলকে উৎকীর্ণ আছে। শ্বেত প্রস্তরমণ্ডিত বিরাট নাট মন্দিরের মধ্যে এই দেবীকে ভূসম্পত্তি দান সম্বন্ধে আরেকটি ফলকে লেখা আছে, শ্রী শ্রী চিত্তেশ্বরী দুর্গা দেবী 356 বছর পূর্বে শ্রী চৈতন্য অন্তরঙ্গ পার্শ্বদ অগ্রদ্বীপের এবং ঘোষপাড়ার বাসুদেব ঘোষের বংশধর, বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার সীমানায় কুলাই গ্রামের জমিদার মনোহর ঘোষ ও তার পত্নী শেওড়াফুলি রাজার কন্যা উভয়ে 1586 সালে এই চিত্তেশ্বরী দেবীর মন্দির স্থাপন করিয়া কিছু ভূসম্পত্তি সহ তদীয় সেবায়েত মহন্ত নৃসিংহ ব্রহ্মচারীকে দান করেন। পূর্বে চিতু ডাকাত এই দেবীকে পূজা করিতেন। দেবীর প্রথম সেবায়েত এই বিধান করে যান যে শিষ্যগণের মধ্যে যিনি সেবায়েত হবেন তার জ্যোতিষশাস্ত্রে ব্যুৎপত্তি থাকবে এবং তিনি বিবাহ করতে পারবেন না। 7 পুরুষ ধরে শিষ্য পরম্পরায় এই নিয়ম পালিত হয়, কিন্তু অষ্টম সেবায়েত শ্যামসুন্দর ব্রহ্মচারী সর্বপ্রথম বিবাহ করেন এবং তার 2টি কন্যা হয়। কনিষ্ঠা কন্যা ক্ষেত্রমণির সঙ্গে হালি শহরের আনন্দমোহন রায় চৌধুরীর বিবাহ হয় এবং তার 2 পুত্র নাম চণ্ডীচরণ ও তারাচরণ। 1801 সালে চণ্ডীচরণের সময় ইংরেজ সরকার কাশীপুরে কামান এবং গোলা বারুদ তৈরি করার কারখানা করার জন্য ভূমি সংস্কার আইন অনুসারে চিত্তেশ্বরীর 24 বিঘা দেবোত্তর সম্পত্তি নিয়ে গঙ্গার কাছে কাশীপুর গান সেল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। চণ্ডীচরণের পর তার ভাই তারাচরণ, তারপর তার পুত্র পঞ্চানন সেবায়েত হন। তিনি অকালে 1 পুত্র এবং 2 কন্যা রেখে পরলোক গমন করলে তার স্ত্রী ব্রহ্মচারিণী বিল্লমাতা দেবী সেবার ভার গ্রহণ করেন। তার পুত্রের নাম রবীন্দ্রনাথ রায় চৌধুরী। চিতু ডাকাতের চিত্তেশ্বরী দুর্গার দারুমূর্তি পুরাবস্তু হিসেবে বাংলাদেশের প্রাচীন অন্যতম পুরাকীর্তি, কারণ 500 বছরের প্রাচীন দুর্গামূর্তি আর কোথাও দেখা যায় না। দেবী পূর্বে ছিলেন পশ্চিমমুখিনী। কথিত আছে সাধক রামপ্রসাদের গান শোনার জন্যই তিনি হন দক্ষিণমুখিনী।
একদিন রামপ্রসাদ হালিশহর থেকে গান গাইতে গাইতে কলকাতা আসছেন। এমন সময় তার সঙ্গীত লহরী শুনে চিত্তেশ্বরী মন্দির থেকে একটি কুমারী তাকে দাঁড়িয়ে গান গাইতে অনুরোধ করলে মাতৃসঙ্গীতে বিভোর রামপ্রসাদ বালিকাকে বলেন, গান শুনবি তো ফিরে তাকা। বালিকা তখনই অন্তরিত হলেন, আর সাধনমগ্ন সেবায়েত পরে দেখলেন যে দেবী চিত্তেশ্বরী হয়েছেন দক্ষিণাস্যা। ঐতিহাসিক যোগেন্দ্রনাথ গুপ্ত, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী প্রমুখ লেখকগণ তাদের গ্রন্থে এই অলৌকিক ঘটনাটির উল্লেখ করেছেন।